মানবিক সহায়তা ও নিরবিচ্ছিন্ন ত্রাণ সরবরাহের জন্য গাজায় দৈনিক 10 ঘণ্টা সামরিক অভিযান ও বিমান হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল, কিন্তু একদিন পার না হতেই সেটি ভঙ্গ করেছে দখলদার বাহিনী। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর বিমান হামলা ও সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে প্রায় 100 ফিলিস্তিনি। এদিকে গাজার যুদ্ধবিরতির বিষয়ে মুখ খুলেছেন হামাসের কাতার ভিত্তিক নেতা খলিল আল হাজ্জা। জানান, গাজায় চলমান খাদ্য সংকটের কারণে বর্তমান পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন। একই সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা স্থবির করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গাজায় অনাহারকে তিনি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে না। এমনকি হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারে মৃত্যুবরণ সত্ত্বেও গাজায় কোনো খাদ্য সংকট নেই বলে দাবি করেন তিনি। আমরা সত্যের জন্য লড়াই করছি। সত্য কথা বলতে গেলে গাজায় কোনো ধরনের অনাহার নেই। উপত্যকায় ইসরায়েলের অনাহারকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটি মিথ্যা ছাড়া আর কিছুই নয়। যুদ্ধের সময় থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশ না করতে দিলে এতদিন সেখানে কেউ বেঁচে থাকতো না। এদিকে গাজার উত্তরে ইসরায়েলের আকাশ থেকে ত্রাণ ফেলায় কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে হামাস। ত্রাণগুলো বাস্তুহারা ফিলিস্তিনিদের তাঁবুর উপর পড়ছে বলে দাবি করেছে তারা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।